আজকের দিন শুরু হলো, যাব বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে তরকারি কিনতে গেলাম। শরীরটা ভালো না, দোকান থেকে বাবার জন্য পরোটা কিনে আনলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাজারের দিকে রওনা দিলাম, বাজার করে আবার বাসায় চলে আসলাম। এসে খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করতেছি। আজকে রান্না করব পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে। আমার বাবার খুব পছন্দের রান্না। ছেলেকেও রান্না করে দিয়ে যাব 2 দিনের। বৃহস্পতিবারে যাচ্ছি, শুক্রবার থাকব, শনিবারে চলে আসব। সেজন্য তার জন্য রান্না করে যাব। দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। ছেলের জন্য রান্না করলাম, আমার জন্য রান্না করলাম, বাবার জন্য করলাম। খেয়ে দিয়ে বাবা মেয়ে দুজন রওনা দিলাম। এই ফাঁকে ছেলে দেরি করে চলে আসছে। ছেলের পরীক্ষা শেষ, ছেলে এখনও আসে নাই বাসায়। বাবা মেয়ে দুজন খুব চিন্তিত। বের হলাম ছেলেরে খোঁজ করতে। যাই হোক, অন্য টপিকে ফিরি। চলে যাব তাড়াহুড়া করে। বাবা মেয়ে খেয়ে দিয়ে বের হলাম। লঞ্চে উঠলাম। বাবার ভালোবাসা এই দেখেন, একবার বুট কিনে এনে দেয়, একবার সমোসা কিনে এনে দেয়, একবার চা এনে দেয়। বাবার ভালোবাসা বলে কথা। মেয়ের জন্য বাবার ভালোবাসা সবসময় এরকমই থাকে। আমার বাবাকে আমি অনেক মিস করি। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। সরি, একটু ইমোশনাল হয়ে গেলাম, বাবা তো অনেক অসুস্থ। তাই চাঁদপুরের দিকে যাচ্ছি, মনটা অনেক ভালো হয়ে গেছে। নদীর বাতাস, লঞ্চ, তারপরে নদী দেখে, প্রকৃতি দেখে আসলাম চাঁদপুর শহরে। চাঁদপুরে পাড়া দিতে না দিতে মনটা লাগে যেন কখন মায়ের কাছে যাব, কখন আমার হাজব্যান্ডের কাছে যাব। সেজন্য খুব তাড়াহুড়া করে একটা রিক্সা নিলাম, বাবা মেয়ে দুজন বাড়িতে চলে গেলাম। আমার হাজব্যান্ডে আসতে একটু লেট হয়েছে, তাই আমি বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে যেয়ে দেখি, আরে কী অবস্থা! সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ শুরু। আমার জীবনটা অনেক তেজপাতা হয়ে যাচ্ছে, 3 জায়গায় সংসার গুছাতে। এই দেখেন আমার মেয়েটা কিভাবে আমার সাথে কাজ করতেছে। সব কাজে হাতে হাতেও আমাকে সাহায্য করে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা যেন বড় হলে আমাকে অনেক সাহায্য করতে পারে। কাজটা শেষ করে এখন ঘরটাকে খুব ভালো লাগতেছে। দেখেন কি পরিষ্কার করে ফেললাম। হাজব্যান্ড আমার একা বাসায় থাকে, সে ঘরটাকে এলোমেলো করে রাখে, তারপর চেষ্টা করে যথেষ্ট গুছিয়ে রাখার। তারপরে আমি সব গুছিয়ে রেখে আসছি। এসে এখন আবার রওনা দিব গাজীপুরে, তার জন্য রেডি হচ্ছি। আমার রান্নাঘরটা খুব মিস করি, আমার বেডরুমটাকে মিস করি, আমার প্রতিটা জায়গা আমি মিস করি। আমার ছেলের পরীক্ষা শেষ হলে আমি চাঁদপুর চলে যাব খুব দ্রুত। আমার হাজব্যান্ডে একা, ওর জন্য আমি যাই হোক, আমার হাজব্যান্ডের কাছে কখন যাব, ও খুব একা একা থাকে। দেখেন সারপ্রাইজ, আমার হাজব্যান্ড আমি যেয়ে দেখি আমার জন্য 2 জোড়া জুতা কিনে রাখছে। কার কার হাজব্যান্ড এরকম করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওকে ভীষণ ভালোবাসি। আল্লাহ পাক যেন মরণ পর্যন্ত আমাদের দুজনকে এইভাবেই ভালোবাসা রাখে। দুপুরের খাবার খেতে যেয়ে দেখি বাবার গাছে এত সুন্দর কামরাঙা ধরে আছে। কামরাঙাগুলো দেখে লোভ সামলাতে পারি না, এত মিষ্টি। আর এই ফলটা কি সবাই জানাবেন যদি চিনে থাকেন। এই বিলম্বি গাছের বিলম্বিগুলো আসলেই খুব মজা। ইলিশ মাছ দিয়ে রান্না করে খান, যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমার মায়ের হাতের এই গাছ, এই বিলম্বির গাছ আমি আচারও দিয়েছি অনেক। এই যে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, গাজীপুর। আস্তে আস্তে পথে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। কি যে এক বিড়ম্বনা! আজকে পোহাতে হলো। তারপরেও কি করব, ছেলে বলে কথা, ছেলের কাছে তো যেতেই হবে। আমার হাজব্যান্ড রাত্রেবেলা আমাকে বলল, মুন্নি দেখো, দেখতে দেখতে বয়স হয়ে গেল, চুল পেকে গেল, তুমিও বার্ধক্যে চলে যাচ্ছ, আমিও বার্ধক্যে চলে যাচ্ছি। আমাদের দিনগুলি খুব দ্রুত চলে যাচ্ছে। সবাই একটু দোয়া করবেন প্লিজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম।